আপনি কি পারবেন ৯০ বছর বয়সেও কাজ করে যেতে? আলাপ করুন অ্যাঞ্জেলা ম্যাটারেসের সঙ্গে, বার্লিনের প্রবীণতম পাস্তা শেফ। আমার নাম অ্যাঞ্জেলা ম্যাটারেসে। আমার শুরু সেই ৫ বছর বয়সে। তখন একদিন এক প্রৌঢ়া আমাকে শিখিয়েছিলেন কিভাবে ময়দা দিয়ে কাজ করতে হয়। তাঁর বয়সী বেশিরভাগ নারী অনেকদিন হলো কাজ করা বন্ধ করে দিয়েছেন, কিন্তু অ্যাঞ্জেলা সেরকম করেননি। আজও প্রত্যেক দিন তিনি নিজের হাতে কয়েক কিলো পাস্তা বানান। আমার পুরো সত্তাটাই এই রেস্তোরাঁয় নিবেদিত। এখনও এই বয়সে পৌঁছেও আমি সব কিছুতে নজর রাখি, সবসময় কাজ করি। তাঁর পাস্তার রহস্য লুকিয়ে নেই কোনো বিশেষ উপকরণে, তৈরির কায়দাই এর বৈশিষ্ট্য। বিশেষ কিছুই নেই এতে, ময়দা, জল, একটু নুন আর অল্প তেল। হাতে বানানোর সময় আপনার সমস্ত ভালোবাসা যেন এতে সঞ্চারিত হয়, মেশিনে তা হয় না। আসলে হাত দিয়ে বানানোর সময় আপনি বুঝবেন ঠিকঠাক হয়েছে নাকি আরও করতে হবে। আপনার অনুভূতি, পাস্তার প্রতি আপনার ভালোবাসা সবটা ওতে মিশে যায়, তাই মেশিনে বানানোর সঙ্গে তফাৎ তো থাকেই। ৪০ বছর ধরে খাবারের ব্যবসায় থেকে অ্যাঞ্জেলার কাছে এটা আর নিছক ব্যবসা নয়, এটা যেন তাঁর সংস্কৃতি ও সংসারের একটি অংশ। আমি এমন একটা গ্রামে জন্মেছিলাম যেখানে লোকে ট্রেন অবধি দেখেননি। ৮০ দশকে অ্যাঞ্জেলা তাঁর স্বামীর সঙ্গে একটি পিৎজেরিয়া চালাতেন দক্ষিণ ইটালিতে। স্বামী মারা যাওয়ার পর তাঁর জীবনটা বদলে যায়। তিনি বার্লিনে এসে ছেলের সঙ্গে একটি ট্রাত্তরিয়া খোলেন। সে এক অদ্ভুত সময়, ১৯৮৫। বার্লিনের ওয়াল তখনও ছিল। সারা জীবন কাজ করার পর অ্যাঞ্জেলা অবশেষে স্বীকৃতি পাচ্ছেন। ২০২৫-এ তিনি ট্রু ইটালিয়ান অ্যাওয়ার্ড পান। থ্যাংক ইউ। ৯০ বছর বয়সে অনেকেই ধীর গতির জীবন বেছে নেন, কিন্তু অ্যাঞ্জেলা সেরকমটি চাননি। আপাতত তাঁর অবসর নেওয়ার কোনো ইচ্ছে নেই। ঈশ্বরের আশীর্বাদে আমি এখনো এসব করতে সমর্থ বোধ করি। বাড়িতে আমি বোর হয়ে যাই, কিছু একটা না করে পারি না। ভাগ্য ভালো যে ৯০-তেও আমার এই স্পিরিটটা রয়েছে। যতদিন পারবেন ততদিন অ্যাঞ্জেলা কাজ চালিয়ে যাবেন। তাঁর অতিথিদের সৌভাগ্য। অ্যাঞ্জেলার বানানো পাস্তা চেখে দেখতে চান?